আমার পয়গম্বর জানিয়ে দেয় ইয়াকুলু ইবনে আদম মালি মালি মালি। আমার পয়গম্বর বলেন সমস্ত দুনিয়ার মানুষেরা বলে আমার মাল আমার মাল আমার মাল, ইল্লা মা আকালতা ফা আফনাইদা। আমার পয়গম্বর বলেন যা খাইবা তা তোমার মাল, আও লাবিস্তা ফা আবলাইদা, যা পরিধান করবা তা তোমার মাল, আও তাসাদদাকতা ফা আমজাইতা, যা দান করবা তা তোমার সম্পদ। তাছাড়া দ্বিতীয় কোনো তোমার আর সম্পদ হতে পারে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের টাকাগুলো আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন না। আমার পয়গম্বরের সাহাবে کرامদের মধ্যে কেমন প্রতিযোগিতা ছিল, তারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিলেন। আমার পয়গম্বর জানিয়ে দেয় সহিহুল বুখারীর 1413 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করে নাও। ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা একটা খাজুর হইল মালিকের রাস্তায় দান করবা। তোমরা একটা সম্পদ হলো, একটা টাকা হলো মালিকের রাস্তায় দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দানবীর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, বাজারের দিকে যাবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার অসুস্থ ছিলেন। ডাক দিয়া বললেন ও স্বামী আমার, আপনি বাজারের মধ্যে যান, আপনি বাজারে যান, আমি অসুস্থ, আমার আনার খাইতে মন চায়। আপনারা যদি মালিকের রাস্তায় দান করেন কি ফায়দা হবে, এই ফায়দাটা আপনাদেরকে শুনাই দিয়েছি। আলীকে ডাক দিয়া বললেন ও আলী, তুমি আমার জন্য একটা আনার আনবা, আমার আনার খেতে মন চায়। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর একটা আনার 20 টাকা দিয়ে ক্রয় করলেন। ক্রয় করে আনারটা নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরে ফিরে চলে আসবে, হঠাৎ করে ভিক্ষুক ডাক দিয়া বলতেছে ও আলী, আমি অনেক ক্ষুধার্ত, মেহেরবানি করে তোমার কাছে আনার আছে, ওই আনারটা আমি দেখতেছি, আমাকে অর্ধেক আনার দিয়া দাও, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবারের প্রয়োজন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু অর্ধেক আনার দিয়া দিলেন। সাথে সাথে ওই ভিক্ষুক ডাক দিয়া বলল আলী, আমার ক্ষুধা নিবারণ হয় না, মেহেরবানি করে তুমি দ্বিতীয় অর্ধেক আনারটুকু আমাকে দিয়া দাও। আলী বলতেছেন অর্ধেক আনার নিয়ে যাব, ফাতেমার জন্য নিয়ত করলাম। সাথে সাথে পুরা আনারটা দিয়া দিল, ওই যে আপনার ভিক্ষুক খাইল। আলীর মনের মধ্যে এবার ভয়, বাসার মধ্যে যাব, স্ত্রী বলেছেন, ফাতেমা বলেছেন একটা আনার নিয়ে যাওয়ার জন্য, আমি তো আনারটা নিয়ে যাইতে পারলাম না, আমার কেমন জানি লজ্জা লাগে। ফাতেমা বুঝতে পারলেন আমার স্বামী আনার দান করেছেন, কারণ আমার স্বামী যখন আনারটা দান করল তখন আমার অসুস্থতাটাকে আল্লাহ সুস্থতা দান করলে। কি করলেন? ডাক দিয়া বললেন ও স্বামী আলী, আপনার মুখটা কেন বেজার? আমি বুঝতে পারলাম আমার আনারের কোনো প্রয়োজন নেই, আপনি আসেন। বলতেছে ফাতেমা, আমি তোমার জন্য একটা আনার কিনলাম, কিন্তু আনারটা নিয়ে যখন আসবো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আমাকে পয়গম্বর বলতেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করে বললেন ও পয়গম্বর আমার, আপনি সাইল ভিক্ষুকদেরকে কখনো আপনি তাড়াইয়া দিবেন না। ও পয়গম্বর আমার, আপনি তারা যেই মুহূর্তে আপনার কাছে যাবে, যা আছে তা আপনি তাদেরকে দান করে দিবেন। ও ফাতেমা, আমি তোমার জন্য আনার নিয়ে আসার সময় ভিক্ষুক যখন আমার কাছ থেকে চাইল, আমি আনারটা মালিকের জন্য দান করে দিলাম। কেমন পয়গম্বরের মেয়ে, কেমন আলীর স্ত্রী ফাতেমা ডাক দিয়া বলল স্বামী আনারের প্রয়োজন নাই, আপনি আনারটা দান করার কারণে আল্লাহ পাক আমাকে সুস্থতার নিয়ামত দান করল। দুইজনে দরজাটা আটকে যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করল, হঠাৎ করে দরজার মধ্যে ঠক ঠক বাড়ি মারল। কে বলে? আমি সালমান ফারসি, বয়া বৃদ্ধ সালমান ফারসি ডাক দিয়া বললেন ও আলী, তোমার জন্য আমার পয়গম্বর আনার পাঠাইছেন হাদিয়া স্বরূপ। আলী আনারটা গুনে গুনে দেখতেছেন, 9টা আনার দেখা যাইতেছে, আর একটা কম কেন, এই একটা কম, এটা আমার আনার হতে পারে না। তার অন্তরে বিশ্বাস
ছিল, মালিকের জন্য যদি 1 টাকা দান করে দাও, মালিক তোমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দান করবে। সুতরাং এই 10 একে 10 দিবে আল্লাহ পাক, কেন আমাকে 9টা আনার দিবে? না না, এই আনারগুলো আমার না, তুমি নিয়ে যাও। সালমানে ফারসি ডাক দিয়া বলে, ও আলী, তোমার জন্য পয়গম্বর যে আনারটা প্রেরণ করলো, আসলে 10টা আনার তোমার জন্য পাঠাইলো কি রহস্য, এটা জানার জন্য 1টা আনারকে আমি লুকিয়ে রাখলাম। ও আলী, তুমি ভালো করে শুনে নাও, তুমি এমন কি আমল করেছো যার বিনিময় আমার পয়গম্বর তোমার জন্য আনার পাঠিয়ে দিলেন। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহুল জামির 3860 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়া দেয়, ও দুনিয়ার উম্মতেরা, সাদাকাতুস সিদ্রি তুতফিউ গদাবার রাব্বি, তোমরা যদি মালিকের রাস্তায় দান করো, গোপনে গোপনে যদি তোমরা দান করো, তাহলে তোমাদের জন্য ফায়দা, মালিক তোমার উপরে যে অসন্তুষ্টি আছে, এই অসন্তুষ্টিটা আমার মালিকের পক্ষ থেকে দূর হয়ে যাবে। কৌনন কা মুখতার খোদা তুমকো বানায়া, কৌনন কা মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानन के नहीं आशिक लैला, मैं कैस के मानन के नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় বস্তু হচ্ছে রহমানের বান্দাদের গুণ কয়টি। রহমানের বান্দাদের গুণ সম্পর্কে আমার আলোচনা। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দালাইল ভিত্তিক একটা বিষয়ের উপরে আলোচনা করব। এর বাইরে যাব না, দলিলের বাইরে কোনো কথা বলবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করলেন। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল ফুরকান। কি নাম? সবাই বলেন কি নাম? এই সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর আয়াতে কারিমা থেকে 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রহমানের বান্দাদের কয়েকটা গুণ উল্লেখ করলেন। কি করলেন? কয়েকটা গুণ উল্লেখ করলেন। আমার পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্য থেকে সহিহুল বুখারীর 6508 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি বলতেছেন, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কি বলেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক নিজে উল্লেখ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলতেছে রহমানের বান্দার, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত বলবো না, তাফসীর করবো না, শুধুমাত্র অর্থ বলে শেষ করে দিব। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলেন রহমানের বান্দার 1 নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা, তারা জমিনের মধ্যে চলে হাওনা, নমনীয় ভাবে। কিভাবে? দাম্ভিকতার সাথে চলে, অহংকার করে চলে। দাম্ভিকতার সহিত যারা চলে তাদের কি আল্লাহ পাক মহব্বত করেন? করেন না। রহমানের বান্দার 2 নম্বর গুণ কি? বলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
যখন কোনো খারাপ মানুষ, যাদের মুখের আচার আচরণ খারাপ, ব্যবহার খারাপ, এমন ব্যক্তিরা যখন রহমানের বান্দাকে কোনো ধরনের কথা বলে, খেতাব করে, উদ্দেশ্য করে, লক্ষ্য করে কোনো কথা বলে, তখন তারা বলে অলু সালামা, সালাম দেয়, শান্তি বর্ষিত হোক তোমার উপরে। এটা হচ্ছে 2 নম্বর গুণ। আল্লাহ বলেন 3য় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দার 3 নম্বর গুণ কি? তারা অতিবাহিত করে রাত্রকে রুকু এবং কিয়াম, সিজদা এবং কিয়াম অবস্থায়, অর্থাৎ রাতের বেলায় তারা তাহাজ্জুদের কি বলে, নামাজ পড়ে। এই 2 আয়াতের অর্থ বললাম। এবার হাদিসে নবী কি বলেন? ওয়া আন-নবী মুসাল্লাশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য অন্তরে অন্তরে মহব্বত পোষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের সাথে সাক্ষাৎ করার মহব্বত পোষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আশা আকাঙ্ক্ষা পোষণ করেন, অপছন্দ মনে করেন, আল্লাহ পাকও তাদের সাথে সাক্ষাৎটাকে কি মনে করেন? অপছন্দ মনে করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে নিমজ্জিত, বিভিন্নভাবে আমরা বিভিন্ন অপকর্মের মধ্যে নিমজ্জিত। আমরা এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। কেউ দল নিয়ে বিভক্ত, আমরা কেউ বিভিন্ন জনকে মাফি। কি মাফি? ভাই হ্যাড টুপিটা কেমন দেখা যায়, তার দল কোনটা? আমি তো এই লংগদুর মধ্যে 7 বছর থাকি, এই লংগদুর মধ্যে আমি 7 বছর ইমামতি করি, আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না। এই লংগদু না 3 পার্বত্য অঞ্চলে আমার থেকে এই স্টেজে আলোচনা বয়ান কোনো বক্তা করেন, এই 3 পার্বত্য অঞ্চলের মধ্যে। আমি আপনাদের এই লংগদুর মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ। কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। যত রাজনীতিক বলেন, অরাজনৈতিক দল, কারোর সাথে আমি সম্পৃক্ত না। শুধুমাত্র ইসলামিক দলগুলোকে সাপোর্ট করি। কি করে? এটা আমার ইমানই দায়িত্ব। এটা আমার কি দায়িত্ব? ইসলামিক দলগুলোকে সাপোর্ট করি। এমনকি আমার সর্বপ্রথম ভোটটা আমি ইসলামিক দলে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা এখন আর দলাদলি করার সময় আমাদের নাই, দ্বন্দ্ব করার সময় আমাদের, বিবাদ করার সময় আমাদের। এখন হাতে হাত রেখে ফ্যাসিস্ট এই বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে, নতুন ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আসতে না পারে, সেই জন্য আমরা হাতে হাত রেখে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা ভাই? আমাদের কোনো ভয় নেই, আমরা মুসলমান, আমরা রহমানের বান্দা। রহমানের বান্দার 1 নম্বর গুণ কি? আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন। ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, রহমানের বান্দার 1 নম্বর গুণ, তারা জমিনের মধ্যে নমনীয় অবস্থায় চলে, দাম্ভিকতার সহিত চলে না। কারণ লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বললেন, ও আমার বাবা ফারান, তুমি ভালো করে শুনে নাও। বলতেছে, ও বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে কি বলেন? ও আমার বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে অবজ্ঞা করো না কোনো মানুষকে। ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে 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 তোমরা চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যেই সমস্ত মানুষরা দুনিয়ার মধ্যে অহংকার করে করে চলবে, তাদেরকে আমার মালিক পছন্দ করে না। মুসলিম শরীফের 91 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বরকে সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, ও আমার পয়গম্বর, আপনি আমাদেরকে ভালো করে জানাইয়া দেন। ও পয়গম্বর, আপনি আমাদেরকে বলে দেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না যদি তোমাদের অন্তরে 1 জাররা পরিমাণ কিবির থাকে, অহংকার থাকে।
কখনো তোমরা মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবে না। ও এফএসিটি এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, আমার পয়গম্বরকে সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর আমার, ইন্নাল রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও পয়গম্বর আমার, কোন ব্যক্তি যদি সুন্দর কাপড় নিজে পরিধান করে অথবা যদি সুন্দর জুতা পরিধান করে তাহলে কি সে অহংকার করলো কিনা? আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। ও সাহাবা একরামরা, আমার মালিক সুন্দর সুন্দর জুতাকে পছন্দ করে, সুতরাং যেই ব্যক্তি অহংকার করবে সে এক নম্বরে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের 2620 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রাদাই ফামান নাযাআনি ফীহি মা আযাবতুহু। আমার পয়গম্বর জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমরা আমি পয়গম্বরের হাদিসের মধ্য থেকে ভালো করে শুনে নাও। আল ইজ্জু ইজারি, সম্মান হলো আমি মালিকের লঙ্গি স্বরূপ, ওয়াল কিবরিয়া উরাদা রিদাই, আর আমার বরত্ব বর্ণনা করা, বরত্ব ভাব দেখানো, এটা আমি মালিকের চাদর স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যারা এই দুইটা জিনিসটা আমার লঙ্গি এবং যারা আমার চাদর নিয়ে টানাটানি করবে, ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রাখলাম জাহান্নাম। কি রাখলাম? জাহান্নাম। ব্যাখ্যা করার সময় নেই। মানুষ অহংকার করে 5 ভাবে সংক্ষেপে বলে ফেলি। 1 নম্বরে আমাদের যুবক ভাইরা বাম হাত দ্বারা খাবারকে অহংকার করে করে চলে। মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বরের সামনে, আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি, আমার পয়গম্বরের সামনে একজন যুবক বাম হাত দ্বারা খাবার খাইতেছিল। আমার পয়গম্বর ডাক দিয়া বলল, তুমি ডান হাতের মাধ্যমে খাবার খাও, তুমি তোমার বাম হাতের মাধ্যমে খাবার খাও না। ওই যুবক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি তো আমি ডান হাত দ্বারা খাবার খাইতে সক্ষম নয়। ও পয়গম্বর, আমি খাবার খাইতে বাম হাত দ্বারা খাইতে পারি, ডান হাত দ্বারা খাইতে পারি না। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও যুবক, তোর মধ্যে অহংকার থাকার কারণে তুই ডান হাত দ্বারা খাবার খাও না, বাম হাত দ্বারা খাবার খাও। আমাদের সমাজগুলোর মধ্যে আমরা তো এই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, ভোলা, বরিশালের মধ্যে, কক্সবাজার, বিভিন্ন জায়গায় মাহফিলে যাইলে আমাদের গাড়িটা মাঝে মাঝে যাত্রা বিরতি করলে, বিভিন্ন কফি শপের মধ্যে, বিভিন্ন বড় বড় আপনার রেস্টুরেন্টের মধ্যে গেলে আমরা তাকে দেখি আমাদের মুসলিম যুবক ভাইয়েরা, আমাদের মুসলিম যুবক বোনেরা খাবার খাওয়ার পরে বাম হাত দ্বারা দাঁড়ায়া কফি কি করে? খায় কিনা? তারা কার স্টাইল অনুসরণ করে বলে? বিধর্মীদের স্টাইল। কার স্টাইল? আমার পয়গম্বরের স্টাইল অনুসরণ করা তাদের ভালো লাগে না। 1 নম্বরে অহংকার করে বাম হাত দ্বারা খাবার খায়। 2 নম্বরে সহিহুল বুখারীর 5788 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, মানুষ 2 নম্বরে অহংকার করে কিভাবে? আমার পয়গম্বর জানিয়ে দেয়, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মান যাররা ইজারুহু বাতারান। তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আপনার এই এফআরটিসিটিলা, এই যে গাতাছড়ার অনেক যুবকরা ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গার মধ্যে আপনার কাজকর্ম, উচ্চ শিক্ষার শিক্ষিত হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গার মধ্যে চলে গেল। 3 মাস পর যখন বাড়ির মধ্যে আসবে, আসার পরে আপনার দেখবেন যে আপনার লুঙ্গিটাকে ডাকলুগিরার নিচে দিয়া সে রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যায় মনে হয় রাস্তাটা তার লুঙ্গির মাধ্যমে ঝাড়ু হয়ে গেল। এমন আছে কিনা যুবক? বলে 2 নম্বরে এরা ডাকলুগিরার নিচে আপনার কাপড় পরে অহংকার করে। 3 নম্বর, মানুষ তার সম্পদের কারণে অহংকার করে। 4 নম্বরে মানুষ ক্ষমতার কারণে অহংকার করে। 5 নম্বরে মানুষের সুঠাম দেহ থাকার কারণে রাস্তায় অহংকার করে 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 চলে। আমার পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে নমনীয়তার সাথে চলবে। 2 নম্বর তাদের গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন,
তাদেরকে মানুষ যখন বিভিন্ন ধরনের অশ্লীল কথাগুলো বলবে, জাহেল মূর্খরা তাদেরকে যখন টিটকারি করে 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 কথা বলবে, তারা তখন তাদের সাথে খারাপ আচরণ করবে না। সহিহুল জামির 8700 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর জানিয়ে দেয়, সিলমান কতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। আমার পয়গম্বর বলেন, যারা তোমাদের সাথে সম্পর্ককে ছিন্ন করতে চায়, তোমরা তাদের সাথে সম্পর্ক জোড়ে আনো। যারা তোমাদের উপরে জুলুম করে মাফ করে দাও, যারা তোমাদের সাথে খারাপ আচরণ করে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। সেজন্য আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার হলো তারা জবান দ্বারা কখনো অশ্লীল বাক্য বলে না, তারা কখনো খারাপ কথা দুনিয়ার মানুষের সাথে বলে না। বর্তমান জমানায় আমাদের ওলামা ইকরামদেরকে মানুষ বিভিন্নভাবে গালি দেয়, মসজিদের ইমাম সাহেবদেরকে গালি দেয়, মাদ্রাসার হুজুরদেরকে গালি দেয়, স্টেজে বক্তাদেরকে গালি দেয়। আমরা চুপচাপ নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকি। তাদেরকে কি আমরা খারাপ আচরণ তাদের সাথে করি? বলে এই করি কিনা? কত মুসল্লিরা বিভিন্ন কথা বলে, এখন আর ইমামতি করা যাইতেছে না, যার কারণে আমি আমার খেদমতটাই চাইরা দিছি, মসজিদও চাইরা দিছি, মাদ্রাসাও করতাম না চাকরি। মানুষ বিভিন্ন কথা বলে, আর ধৈর্য ধারণ করা সম্ভব না। এখন নিয়ত করেছি ব্যবসা বাণিজ্যের দিকে হাত বাড়াবো, ব্যবসা বাণিজ্য করবো। আমার নবী একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের মূল পুঁজি থাকবে ব্যবসা। কিসের আমরা মসজিদ মাদ্রাসা নিয়া এই আওয়ামদের দণ্ড ধরবো? তারা আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে, বিভিন্নভাবে কথা বলে, এতে আমাদের অন্তর আসলে একদম খারাপ হয়ে যায়। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের মধ্যে ইঙ্গিত করে বললেন, ও বান্দারা, ও উলামা ইকরামরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তোমরা দুনিয়ার মধ্যে সমস্ত বান্দাদের থেকে আমি আল্লাহ পাককে বেশি ভয় করো, সুতরাং তোমরা জবান দ্বারা অশ্লীল কথা বলবা না। সেজন্য আমরা উলামা ইকরামরা চুপ হয়ে আছি। রহমানের বান্দার তৃতীয় গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বললাম বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপ করে বলতেছি। বলেন রহমানের বান্দার তৃতীয় গুণ হলো তারা আপনার রাতটা অতিবাহিত করে মালিকের সামনে সিজদা এবং কিয়াম অবস্থায়। যেই সিজদা এবং কিয়ামটাকে বলা হয় কিয়ামুল লাইল বলা হয়। এই কিয়ামুল লাইলের আরেকটা অর্থ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যারা মালিকের জন্য পড়বে, যারা আমার মালিকের জন্য তাহাজ্জুদের নামাজটা পড়বে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার আমার বান্দিরা, তোমরা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করো। ও বান্দা বিপদের মধ্যে পড়েছো, তাহাজ্জুদের নামাজটা তোমরা পড়ে নাও। তোমরা অভাবের মধ্যে পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়ো। ও বান্দা এলাকার মধ্যে তোমার ইজ্জত কম, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি তুমি তাহাজ্জুদের নামাজটা আদায় করো, এই তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ। আমার পয়গম্বরের হাদিস, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, ও দুনিয়ার আমার উম্মতেরা, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা ভালো করে তোমরা শুনে নাও। আমার পয়গম্বর জানিয়ে দেয়, পয়গম্বরকে সাহাবা একরামরা জিজ্ঞাসা করলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আফজালুস সালাতি বাদাল মাকতুবাতি ওয়া আফজালুস সিয়ামি বাদা শাহরু রমাদানা। ও পয়গম্বর আমার, 5 ওয়াক্ত নামাজের পরে কোন নামাজটা আপনার কাছে উত্তম মনে হয়? ও পয়গম্বর আপনি একটু জানিয়ে দেন, এই যে রমজান মাসের রোজা ব্যতীত আর কোন রোজাটা আমাদের জন্য উত্তম গো পয়গম্বর? আমার পয়গম্বর জানিয়ে দেয়, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, আফজালুস সালাতি বাদাল মাকতুবাতি সালাতু ফি জাওফিল লাইলি। সমস্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? পড়া লাগবে কিনা? সমস্ত রোজার মধ্যে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাসের রোজা সর্বোত্তম রোজা। আমার
আমার পয়গম্বর আরো হাদিসের মধ্যে জানিয়ে দেন, ও বান্দা, যদি তুমি বেশি বেশি তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারো, যদি তুমি তাহাজ্জুদের নামাজ ভালোভাবে পড়তে পারো, ও বান্দারা, তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়ো তোমাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। 4টা পুরস্কার কি কি? আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, ওয়া আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের উপরে রাতের নামাজটাকে এক হিসাবে তোমাদের উপরে আল্লাহ পাক তোমাদের উপরে দান করেছেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। তোমরা এই তাহাজ্জুদের নামাজটা ভালো করে আদায় করবা। কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে দুনিয়ার মধ্যে আসেন, এসে এসে বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কে গুনাহগার আছো তোমরা আমি মালিকের কাছে ক্ষমা চাও। তোমাদের কাছে তোমাদের মধ্যে এমন কোন বান্দা রয়েছো যেই সমস্ত বান্দার অভাবী আমি মালিকের কাছে চাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, তোমরা যদি আমি মালিকের কাছে যদি দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করে নিব। ও বান্দা, ওয়া মাইয়াসআলুনি, তোমরা যদি আমি মালিকের কাছে কোনো জিনিস চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে তা দান করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি, তোমরা যদি আমি মালিকের কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ও এবারটি এলাকার যুবক ভাই, ওই তাহাজ্জুদের নামাজ ভালো করে আদায় করে নেন। রাস্তার মধ্যে যাবেন, মাদ্রাসায় যাবেন, কলেজের মধ্যে যাবেন, ভার্সিটির মধ্যে যে কোনো জায়গায় যাবেন না কেন, আপনি যেখানেই যাবেন, আমার কিছু যুবক ভাইরা আছে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা স্বচক্ষে দেখি। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যারা আপনার ইংলিশ টিচার হিসাবে আপনার আসে, এমন যুবক ভাইরা দেখি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। ও যুবকেরা, আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামদের সাথে রোমানদের সাথে যুদ্ধ হইল। আমার পয়গম্বরের সাহাবীদের সাথে রোমানরা যুদ্ধ করে পারে না। রোমান বাদশা ডাক দিয়া বললেন, এই সাহাবায়ে কেরামরা তো দুর্বল, তাদের কাছে অস্ত্র নাই, তাদের হাতে কামান নাই, তাদের কাছে বিমান নাই, তাদের সাথে যুদ্ধ করে কেন তোমরা পারবা না? কারণটা কি আমি কি জানতে পারি? তোমাদের মধ্য থেকে একজন গোয়েন্দা থাকো, তোমাদের মধ্য থেকে একজন জাসুস থাকো, যেই জাসুস গোয়েন্দাটা যা তদন্ত করবা কি কারণে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না। একজন জাসুস চলে গেল, রাতের বেলায় যা দেখি আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা সকাল বেলায় আপনার দিনের বেলায় বীরের মতন যুদ্ধ করে, কিন্তু রাতের বেলায় কেউ রুকু অবস্থায় রয়েছে, কেউ সিজদা অবস্থায় রয়েছে, কেউ বিভিন্ন হালতে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে বিমান নাই, আমাদের কাছে কোনো কিছুই নাই, আপনি যারা সাহায্যকারী আর কেউ নাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে বিজয় দান করেন। এমন করে করে সাহাবায়ে কেরামরা আপনার ওই জায়গার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আপনার রোমের যেই জাসুস ছিল, সেই জায়গা ডাক দিয়া বলল, বাদশা সাহেব, এই মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা কখনই পারব না। তারা দিনের বেলায় বীরের মতন যুদ্ধ করে চলে, আর রাতের বেলায় তারা মালিকের সামনে দণ্ডায়মান হয়, মালিকের সাথে সামনে সেজদা দেয়, মালিকের কাছে কান্না করে আর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনি আমাদেরকে কাফিরদের উপর বিজয় দান করেন। এই জন্য আল্লাহ আমরা তাদের সাথে পারি না। ওই সমস্ত ব্যক্তিরা আমাদের রোমের বাদশা তোমাকে ভয় করে না, রোমের সেনাবাহিনীদেরকে ভয় করে না, তারা ভয় করে একমাত্র আল্লাহকে, আর কাউকে তারা ভয় করে না। ঠিকই না বলে? মুসলমান, আমরা মুসলমান বীরের জাতি। ও যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, আজকে হিন্দু, বৌদ্ধ, নাসারা বিভিন্ন ধরনের জাতিরা আমাদের মা বোনদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছে। আপনারা তাকে দেখেন, ইসকন নামক সংগঠনের যেই সমস্ত সদস্যরা রয়েছে, এই সদস্যরা স্কুল, কলেজ, ভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মুসলিম বোনদেরকে, ও বোনেরা ভালো করে শুনে নেন, আপনি ক্লাস 10-এর মধ্যে রাবেতা কলেজের মধ্যে পারেন, আপনি গাতাসরা বাইতুস শরফের মধ্যে পারেন, আপনি গাতাসরা আপনার দাখিল মাদ্রাসার মধ্যে পারেন, বিভিন্ন
জায়গায় আপনি অধ্যয়ন করতেছেন, পড়ালেখা করতেছেন, ভালো করে শুনে নেন, হিন্দুদের নতুন একটা মিশন বের হয়েছে। তারা চাইতেছে আমাদের মুসলিম বোনদেরকে তাদের প্রেমের ফাঁদে ফালায়া ফালায়া তারা আমাদের মুসলিম বোনদেরকে ধর্ষণ করবে, ধর্ষণ করে আমাদের মুসলিম বোনদেরকে ইন্ডিয়ার মধ্যে পাচার করে দিবে। ও যুবক, তুমি যে স্কুলের মধ্যে পড়ো, তুমি যে কলেজের মধ্যে পড়ো, তুমি যে ভার্সিটির মধ্যে পড়ো, ওখানে হিন্দুরা, চাকমারা, বৌদ্ধরা, নাসারারা কিভাবে তোমার বোনদের সাথে মিলিত হতে পারে, কিভাবে তোমার বোনদের সাথে চলতে পারে, কিভাবে তোমার বোনদেরকে প্রেমের ফাঁদে ফালাইতে পারে। এই যুবক, তুমি আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তুমি আল্লাহ পাককে ভয় করো না, তুমি ভয় করো বিধর্মীদেরকে, তুমি ভয় করো কাফেরদেরকে, তোমার বন্ধুত্ব কাফেরদের সাথে, যার কারণে আপনার আজকে বিভিন্ন জায়গায় আপনার নাটোর, আমি গত মাসের 22 তারিখে রাজশাহী শহরের মধ্যে মাহফিলে গেলাম। হায় আল্লাহ, আমার কলিজাটা একদম জ্বলে যাইতেছিল যখন নাটোরের বড়াই গ্রাম এলাকার উপর দিয়া বাসটা যাইতেছিল। আমি গুগল ম্যাপসের মধ্যে দেখতেছিলাম যে এই নাটোরের বড়াই গ্রামের উপর দিয়া যখন বাসটা যায়, কলিজাটা জ্বলতেছিল। 3 মাসের মধ্যে আমাদের 100 মুসলিম বোন হিন্দু হয়েছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কত? 3 মাসের মধ্যে 100 মুসলিম বোন কি হয়ে গেছে? হিন্দু হয়ে গেছে, হিন্দুর সাথে সংসার করতেছে। মনটা চাইলো, হায় রে, এখনই আমি বাস থেকে নেমে যাই, যা মুসলিম বোনদেরকে দাওয়াত দেই। ও আমার বোনেরা, কি হয়ে গেল? তোমরা কেন বিধর্মীদের এই চক্রান্তের মধ্যে পড়ে গেলা? কেন তোমরা মুসলমান থেকে তাদেরকে প্রাধান্য দিলা? তোমরা কেন ইসলামকে ছেড়ে দিলা? ও যুবক ভাই, আপনি দেখেন এই দুর্বল সাহাবে একরামদের সাথে আপনার রোমের বাদশার বিশাল বড় বড় সেনাবাহিনীরা পারে না। কেন? তারা রাতের অন্ধকারে মালিকের জন্য তাহাজ্জুদ পরে কান্না করেছেন। আজকে আপনি আর আমি রাত্র 3টা পর্যন্ত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে 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 ঘুমাই। রাত্রেবেলায় অশ্লীল ভিডিও দেখে 3টার সময়, 3:30টার সময় আমাদের যুবক ভাইরা ঘুমায়। আপনার 10:30, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়। দিন আজকে আমাদের কাছে নাই, ইসলাম আমাদের কাছে সব উঁচু না, আমরা ইসলামকে নিচু বানিয়ে রাখলাম, সব জিনিস আমাদের উঁচু করে রাখলাম। অথচ আমার পয়গম্বর বলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবার উপরে থাকবে, ইসলামের উপরে কোনো জিনিস করতে পারবে না। বলতেছিলাম, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা হলো রহমানের বান্দা। তাদের 3 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা আমার মালিকের আযাব থেকে দূরে থাকার জন্য মালিকের কাছে দোয়া করবে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইন্না আযাবাহা কানা গরামা, আপনার এমন আযাব যে আযাবটা আমাদেরকে ছাড়তেছেন, আপনার আযাব আমাদের কাছে চলে আসছে, আপনার আযাব ধরলে আমাদেরকে ছাড়বে না রে আল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, আপনার এই মালিক যে আযাবের জায়গা রাখছে জাহান্নাম, ওই জাহান্নামটা আপনার অনেক লাঞ্ছনা দেখ, অনেক কষ্টের একটা জায়গা। ঈমানদার রহমানের বান্দাদের আপনার 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো তারা মালিকের রাস্তার মধ্যে খরচ করবে, তারা মালিকের রাস্তার মধ্যে দান করবে। লাম ইউসরিফু, তারা ইসরাফ করবে না, কোনো ধরনের অপচয় করবে না। ওয়া লাম ইয়াকদুরু, তারা কোনো জায়গার মধ্যে কি বনতা করবে না। ও যুবক, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আপনাদের এই যে এভারটিসি টিলার মধ্যে একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে রইল। আপনাদের মসজিদের কাজের অনেক টাকা পয়সার কিন্তু প্রয়োজন, আপনাদেরকে আল্লাহ তাআলা লক্ষ কোটি টাকার মালিক বানাইলেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আপনারা খরচ করেন, বেহুদা জায়গায় খরচ করেন, যাত্রা প্যান্ডেলের মধ্যে খরচ করেন, বিভিন্ন জায়গায় খরচ করেন। ও এভারটিসি এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবা, আপনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার একদম ভাঙ্গাচুরা, আপনাদের মসজিদের কাজ চলে। ও যুবক, কত টাকা, কত সময় এই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে খেলে প্রত্যেক মাসে 1500-2000 টাকা করে তোমরা রিচার্জ করো, রিচার্জ করে করে তোমাদের টাকা নষ্ট করো। ও বৃদ্ধ বাবা, কত সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে,
পান খেয়ে জর্দা খেয়ে বিভিন্ন জিনিস খেয়ে খেয়ে আপনি টাকাগুলো ব্যয় করেন। ও ব্যবসায়ী ভাইরা, আপনাদের টাকাগুলো বিভিন্ন যাত্রা প্যান্ডেলের মধ্যে ব্যয় করেন। এই মাদ্রাসার মধ্যে যদি দান করেন তাহলে কত সওয়াব হবে শুনে নেন। এই মাদ্রাসাগুলোর মধ্যে পড়ে হত দরিদ্র গরিব সন্তানেরা। আমি 2017 সালের দিকে আপনার চট্টগ্রাম মেহকল মাদ্রাসার মধ্যে পড়লাম। ওই মেহকল মাদ্রাসার কাহিনীটা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। ওই মেহকল মাদ্রাসার মধ্যে বড় অবস্থায় প্রত্যেকটা ছাত্রর বছরে একদিন করে আপনার মাদ্রাসার পাহারাদারির দায়িত্ব আসে। আমাদেরও একদিন পাহারাদারির দায়িত্ব আসছে। মেহকল মাদ্রাসার মধ্যে কোনো ধরনের বোর্ডিং নাই, মেস সিস্টেম। ওই মেসের মধ্যে আপনি খাবার খাবেন আপনার নিজস্ব টাকার মাধ্যমে। এমন করে করে আমরা 2200, 2000, 1800 টাকার মাধ্যমে মেসের মধ্যে আমরা খাবার দাবার খাইতাম। একদিন আমরা আপনার ওই পাহারা দেওয়ার জন্য যখন আপনার মাদ্রাসার পিছনে একটা পুকুরের পাশে যখন আমরা বসে গেলাম, হঠাৎ দেখলাম মেসের সামনে 8-10টা মেসের সামনে আপনার বাতি বন্ধ হয়ে গেল। ডাক দিয়া বললাম, ও ভাই, আমার পাশে যে আছে তাকে বললাম তাড়াতাড়ি চলো, কোনো জিনিস হারিয়ে গেলে কিন্তু বিটের চামড়া আমাদের থাকবে না। এই কথা বলে বলে আমরা দুইজন ওই জায়গার মধ্যে চলে গেলাম। হঠাৎ করে আপনার ওই যে নারিকেল গাছের আড়াল থেকে দেখি একজন মাদ্রাসার ছাত্র, মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে আপনার লম্বা জুব্বা, একটা পলিথিনের মধ্যে ওই যে মেসের ছেলেরা যেই মাখা ভাতগুলো ফেলে দিয়েছিল ওই ভাতগুলোকে একটা পলিথিনের মধ্যে উঠাইল। ও যুবক, আজকে কত খাবার অবসায় করে 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 তোমরা ফেলে দাও। ও যুবক ভাইরা, দেখলাম যে আপনার ওই পলিথিনের মধ্যে ভাতগুলো ভরার পর আবার মেসের সামনে যতগুলো আপনার এই লাইট ছিল লাইটগুলো জ্বালিয়ে দিল। আমরা বললাম, ভাই ভালো করে দেখবো এই ছেলেটা আজকে এমন কি কাজ করে রে ভাই। সাথে সাথে আমরা দুইজন দেখলাম ওই ছেলে নষ্ট ভাতগুলোকে একটা জাঞ্জুরের মধ্যে ঢেলে ওই জাঞ্জুরের মধ্যে ভাতগুলোকে অনেক সুন্দর করে ধৌত করলো। ওই ভাতগুলো ধৌত করার পর 4 তালার মধ্যে নিয়ে বসে শুধু ভাতগুলো চাবায়া চাবায়া খায়। আমরা যা বাতি দেওয়ার পর ডাক দিয়া বললাম, ও ভাই, তুমি এই ভাত কিভাবে খাও? ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিল রে বাবা। বলতেছেন, ও ভাই, আমার বাড়ি গোপালগঞ্জের মধ্যে। আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা নাই, বাবা নাই, চাচা চাচিরা আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে অনেক বড় আমাকে বানাইছে। আজকে আমি এই যে একটা সপ্তাহ ধরে মুড়ি খেয়ে খেয়ে আমি আমার জীবনটা চালাইতেছি। আমার বাড়ি থেকে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার শরীরের মধ্যে জ্বর, 1 সপ্তাহ ধরে আমার জ্বর, আমি নাফা ট্যাবলেট খাবো, এই টাকাটা আমার কাছে নাই। ও যুবকেরা, এমন কষ্ট করে করে এই মাদ্রাসার মধ্যে অনেক ছেলেরা পড়ে। আপনি যদি তাদেরকে একটা টাকা দান করে দেন, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনা অথবা 1631 নম্বর হাদিসের বর্ণনা, আমার পয়গম্বর জানিয়ে দেয়, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, 3টা নেক আমল ছাড়া, সাদাকাতুন জারিয়াতুন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও ইলমুন ইয়ানতাফাউ বিহি। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া দিবে কিয়ামত পর্যন্ত মালিকের কাছে সওয়াব পাওয়া যাবে। ও এফআরটিসি এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই জায়গায় অনেক মানুষ আছেন যাদের টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই, অর্থর কোনো অভাব নাই। আজকে আমি চাবো যে এই এফআরটিসি টিলার মধ্য থেকে 5 জন ব্যক্তি চাই, যে 5 জন ব্যক্তি 20,000 টাকা করে এই মাদ্রাসার জন্য দান করবে।